নমস্কার, আমি সুধাংশু আর আমি ইন্দ্রজিৎ। আমরা রয়েছি আজকে একটা বাগান বাড়িতে। ভাববেন যে বাগান বাড়িতে কেন এসেছি। আজকে শরৎ ঢুকে গেছে। শরৎ ঢুকে গেছে মানে বুঝতে পারছি যে দুর্গাপুজো চলে আসছে। আর দুর্গাপুজো এসে গেছে মানে কাশফুল নিশ্চয়ই। কাশফুল ছাড়া তো দুর্গাপুজো হবে না। সেই জন্য কাশফুল সম্বন্ধে আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর আপনারা এই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। অবশ্যই লাস্টে অবশ্যই আপনার ভালো ভালো জিনিস দেখতে পাবেন। অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। কোনটা গো? এই বাগানের মধ্যে কিন্তু অনেক ফলের গাছ রয়েছে। যেমন আমার সামনে যেটা দেখতে পাচ্ছি সেটা পেয়ারা গাছ রয়েছে, আম গাছ আছে, কাগজি গাছ আছে, অনেক ধরনের গাছ আছে। ছোট রয়েছে আমি। শরৎ এলেই কাশফুল দেখতে জমে ভিড়। ছবি তুলতে ছুটে আসেন ফটোগ্রাফিরা। আপনিও ঘুরে আসতে পারেন পুরুলিয়া। চারিদিকে সাদা চাদরের মতো ছড়িয়ে রয়েছে শরতের কাশফুল। আশ্বিন মাস পড়লেই বাংলার গ্রাম সেজে ওঠে কাশফুলের মেলায়। শরতে রোদে কাশফুলের বনে যেন আলোকময় চিত্র, ক্ষণিক অবকাশ যাপনের উপযুক্ত জায়গা। ইন্দ্রজিৎ কিন্তু একটা পেয়ারা পেয়ে গেছি আর পুরো মজা করে খাচ্ছে। হ্যাঁ, কিন্তু পেয়ারার সাথে সাথে এখানে একটা সাংঘাতিক জিনিসও রয়েছে, সেটা দেখাচ্ছি আপনাদের। এই যে সাংঘাতিক জিনিসটা হচ্ছে এই যে টিলে একটা রয়েছে বাগান বাড়ির মধ্যে, এই বিষাদক সাপ রয়ে এখানে। সাংঘাতিক জিনিস কিন্তু একটা। এখন রয়েছে পুরো বাগানের ভিতরে। আপনি যদি দেখেন বাগানে পুরোটা অনেকটা এরিয়া ভরে রয়েছে। ক্যামেরা করতে এখানে খুব একটা আলাদা অনুভব, দারুণ লাগবে আসলে এখানে। আমরা এর আগে অনেকবার এসেছি, কিন্তু এই সিজনে প্রথম এলাম, খুব ভালো লাগলো এসে। এই বাগানের মধ্যে বহুত কিছু জিনিস রয়েছে, যেমন একটা হচ্ছে যে কাশফুল। এই যে শরৎ এলে কাশফুল ফুটে যায়, খুব সুন্দর কিন্তু একটা দৃশ্য দেখা যায় এখানে। এবং তার সাথে সাথে এখানে আম পাওয়া যাবে, পেয়ারা পাওয়া যাবে, কাগজি পাওয়া যাবে, সব ধরনের ফলের গাছ রয়েছে এবং এমনকি সবজিও পাওয়া যাবে। এই বাগানে শুধু ফল গাছ নয়, সবজি গাছও রয়েছে। সামনে বেগুন গাছ, আর একটা জিনিস চীনা বাদামও রয়েছে, চীনা বাদাম ওই সাইডে লাগানো রয়েছে। আর ভুট্টা গাছ রয়েছে, সুতি গাছের অনেক ধরনের গাছ রয়েছে। কিভাবে রান্না করে সেটা আপনারা দেখাচ্ছি। দেখুন উনুনগুলো, দেখুন এটা হচ্ছে উনুন, ঠিক আছে। এটা দিদা উনুনটা ভেঙে গেছিল, তার জন্য উনুনটা তৈরি করছে আবার। এটা পুরো ইট দিয়ে কাঠ দিয়ে, সামনে যে ক্যামেরাটা দেখাও, পুরো তৈরি করছে না দিদা? এটা কি কাঠের চুলা না কাঠের? এটা কাঠের উনুন, এই যে পুরো কাঠ দিয়ে রান্না হয় এখানে, ঠিক আছে। একদিন রান্না করে আপনাদেরকে দেখাবো এই কাঠের উনুন। গ্রামে কিন্তু পুরো দেশি মুরগি দেখতে পাচ্ছেন। এই উঠানে পুরো 60-70টা রয়েছে মুরগি, পুরো দেশি, পিওর দেশি, কোনো ভেজাল নেই এর মধ্যে। কাশফুল দেখলেই মনে হয় পুজো এসে গেছে। মাঠের মাঝখান দিয়ে রাস্তা, দুপাশে কাশফুলের মেলা। কাশফুলের বাগানে ঢুকে গেছি। দুপাশে কাশফুল, মাঝ পথে রাস্তা। কি সুন্দর, স্বর্গের রাস্তা যেমন সেই ধরনের রাস্তা।
দেখুন কি সুন্দর লাগছে, কি সুন্দর মানে রাস্তাটা মাঝখানে রাস্তা, দুপাশে কাশফুল, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর অনুভব হচ্ছে যে দুর্গাপুজোর সময় যে কাশফুল দেখার যে দৃশ্য অনুভব করতে পারছি। সত্যি যে আর মা বেশি দিন নেই, তাড়াতাড়ির মধ্যে আমাদের সামনে আসবে, এটা দেখে আমরা বুঝতে পারছি। ইন্দ্রজিৎ কাশফুল তুলতে স্টার্ট করে দিয়েছে, ও একটা একটা করে কাশফুল তুলছে এবং বাড়ি নিয়ে যাবে, বাড়ি সাজাবার জন্য। দারুণ মজা, তাই তো? দারুণ লাগছে কাশফুলের সৌন্দর্য, কাশফুলের এই যে কাশফুল দেখতে পাচ্ছেন কি সুন্দর কাশফুল লাগছে। এদিকে যেন একটা সাদা ঢেউর মতন লাগছে, তাই না? পুরোটা যাকে বলে সাদা ঢেউ, ফুলের বাগান, কাশফুলের বাগান। ইন্দ্রজিৎ তো পুরো আই লাভ ইউ। আজকের ভিডিও এখান পর্যন্ত। অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন। অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।